ঝুলি থেকে বিড়ালটা অনেক আগেই বেরিয়ে গেছিল, শুধু জানতে বাকি ছিল বিড়ালের গোপটা আছে কি না। কারণ বিড়ালের গায়ের রং, বিড়ালের নখের কত দৈর্ঘ্য, সমস্ত কিছুই জানা ছিল। শুধু জানতে বাকি ছিল যে বিড়ালটা গোপ বিহীন না গোপ আছে। তা আজকে নবান্ন অভিযানে আমরা দেখে নিয়েছি যে গোপছাড়া বিড়াল না গোপ আলা বিড়াল। যথারীতি নবান্ন অভিযান আমরা দেখলাম, ছাত্র সমাজের প্রতিবাদী আন্দোলন, অর্থাৎ আর.জি. কর হাসপাতালে নির্মমভাবে মৃত্যু তরুণী চিকিৎসকের, মৃত্যুর প্রতিবাদে অভিযানটা হওয়ার কথা ছিল বা অভিযানের ডাক দেওয়া হয়েছিল, কিন্তু আদৌ সেটা কোনো প্রতিবাদের মিছিল ছিল না বা হত্যাকারীর শাস্তির দাবিতে মিছিল ছিল না, সেটা পরিষ্কার। এই মিছিলটা ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক ইন্ধন প্রাপ্ত, এবং সমগ্র অভিযানটা যদি পর্যালোচনা করা যায় তাহলে দেখা যায় যে এখানে ছাত্র তারাই ছিল যারা আরএসএস বিজেপির মদতপুষ্ট, এবং কিছু বয়স্ক মানুষ যাদেরকে ছাত্র বলে এই ছাত্র আন্দোলন বা ছাত্রের জাগরণ বলে চালানো হচ্ছিল। আমরা দেখেছি নেরি বাগচিকে, আমরা দেখেছি সিংছাড়া ষাঁড়কে এই মিছিলে বা এই অভিযানে। কলকাতা পুলিশকে অজস্র ধন্যবাদ। কলকাতার মান রাখলেন বাংলার। কেন কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হয় সেটা আবারও প্রমাণিত হলো। অসংখ্য ধন্যবাদ কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ যদি আজ মনে করত 10 মিনিটে ছত্রভঙ্গ করে দেবে এই জনতাকে, এই উন্মত্ত জনতা, এই বিশৃঙ্খলা সৃষ্টিকারী আন্দোলনকারীদের, করতে পারত। পুলিশ যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে এবং অনেক সময় দিয়েছে। পুলিশ আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, তবু ধৈর্যের বাঁধ অটুট রেখে এই বিশৃঙ্খলাকারীদের হটিয়ে দিয়েছে। আর আরেকটা কথা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 1টা বাজতে 15 মিনিট আগে নবান্নে এসেছিলেন। নবান্নে ছিলেন, পালিয়ে যাননি। বাংলার বাঘিনী পালাতে শেখেনি। আবার প্রমাণ হলো তিনি বাংলার মানুষের মাঝে আছেন, মানুষের হৃদয়ের মাঝে আছেন। 34 বছর বামফ্রন্টের অত্যাচারের বিরুদ্ধে, বামফ্রন্টের অবিচারের বিরুদ্ধে লড়াই করা মানুষটা কখনো পালিয়ে যায় না যুদ্ধের ময়দান থেকে। বাংলার নির্যাতিত মানুষ, বাংলার অবহেলিত মানুষ, বাংলার নিষ্পেষিত মানুষের পাশে মমতা ব্যানার্জি সারা জীবন আন্দোলনের কাণ্ডারি। আর আন্দোলন লড়াইয়ের মাঝে থেকেই তিনি আজ বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার মানুষের নয়নের মণি। তাই যুদ্ধক্ষেত্র ছেড়ে তিনি কখনো পিছনে পা বাড়ান না। তাই যারা ভেবেছিল যে নবান্ন অভিযানের দিন মমতা ব্যানার্জি নবান্নে আসবেন না, ঘরবন্দি থাকবেন, ভয় পাবেন,
তাদের মুখে ছাই। আরেকটা কথা বলে দিই, যেটা বলছিলাম যে বিড়ালের গোপ আমরা দেখতে পেলাম আজকে। যেটা দেখার ছিল সেটা হচ্ছে জনতা ছত্রভঙ্গ হওয়ার পরে, আমি জনতা তাদের বলছি, এরাও তো মানুষ, এরাও তো বাংলার মানুষ। ভুল বিপথেগামী বিভিন্ন অঙ্গুলি হেলনে কিছু কিছু সময় মানুষের বিবেকবোধ হারিয়ে যায়। তবু আমরা মানুষকে সম্মান করি, তাই এদের জনতা বলবো, এদের বাংলার মানুষ বলবো। তা যে যখন প্রশাসন এদেরকে ছত্রভঙ্গ করে নবান্নর ক্ষেত্র থেকে দূরে হটিয়ে দিয়ে সমস্ত ব্যাপারটা শান্ত করে নিয়ে এসছে, ঠিক সেই সময় আমরা বিড়ালকে দেখতে পেয়েছি, গোপ ছাড়া বিড়াল। শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার, রাজ্যের দুই বিজেপি নেতা, তারা বক্তব্য রেখেছেন, তারা প্রতিবাদ করেছেন পুলিশি অত্যাচারের বিরুদ্ধে। পুলিশ নাকি ছাত্রদের উপরে অত্যাচার করেছে। পুলিশ মানে প্রশাসন, স্থানীয় প্রশাসন। আপনি বিশৃঙ্খলা করবেন, আপনি অরাজকতা করবেন, আপনি আইন অমান্য করে, আইনের ধারাকে অমান্য করে আপনি ভাঙতে যাবেন, চুরতে যাবেন, আপনাকে প্রশাসন আটকাবে না? প্রশাসন সর্বশক্তি দিয়ে আটকাবে। তবু তো পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে, আপনাদের সময় দিয়েছে, আপনাদের বুঝিয়েছে। তা সেটাকে আপনারা বলছেন পুলিশ শান্তিপূর্ণ মিছিলের উপরে আক্রমণ করেছে, পুলিশ তার পেশি শক্তি খাটিয়েছে, তার জন্য প্রতিবাদ করছেন। পুলিশ কিন্তু ইট মারেনি কাউকে। আপনার শান্তিপূর্ণ যে আন্দোলন, আপনার তো আন্দোলন না, আপনি বলেছিলেন, আপনারা বলেছিলেন যে এটা ছাত্র সমাজের আন্দোলন। এখন দেখা গেল না, এটা আপনাদেরই আন্দোলন ছিল। আপনাদের পতাকাটা নিয়ে গেলে বাংলার মানুষ আপনাদের বিশ্বাস করে না, কারণ বিজেপির যে পতাকা নিয়ে আপনারা বহন করে বিভিন্ন আন্দোলনগুলো করেন মানুষের জন্য, মানুষ তো বুঝে গেছে যে এগুলো অলিক, এগুলো ফেক, ঠিক আছে? তাই আপনারা ছাত্রদের সামনে রেখে বা ছাত্র নামধারী কিছু আরএসএসকে লেলিয়ে দিয়ে এই নবান্ন অভিযানটা করেছিলেন। তা সেটা কোনো পতাকার বাইরে এটা করেছিলেন যাতে সাধারণ মানুষ আপনাদেরকে সাথ দেয়, সঙ্গ দেয়। ডাক্তাররাও সঙ্গ দেয়নি, ডাক্তাররা শিক্ষিত মানুষ, তারা বুঝে গেছে যে আপনাদের কাছে মিতার নির্মম মৃত্যুর প্রতিবাদ নয়, আপনাদের কাছে নবান্নের চেয়ারটাই সবথেকে বেশি দরকার, তাই তারা আপনাদের সঙ্গ ছেড়ে দিয়েছে। তা যাই হোক, যেটা বলছিলাম যে পুলিশ কাউকে ইট মেরে মাথা ফাটায়নি, আপনারা পুলিশকে আহত করেছেন, রক্তাক্ত করেছেন। এটা আপনাদের শান্তিপূর্ণ মিছিল ছিল, শান্তিপূর্ণ নবান্ন অভিযান ছিল, এটা আপনাদের অভিযান ছিল, তাই না শুভেন্দুবাবু? এটা তো প্রমাণ পেল, কারণ আপনাদের গা জ্বলছে। এই উচ্ছৃঙ্খল যে সমাবেশ বা যে অভিযান, সেই অভিযানকে হটিয়ে দেওয়ার পরে আপনাদেরই গাত্রদাহ সবথেকে বেশি হলো। তাই সাংবাদিক সম্মেলনের থেকে শুরু করে সব কিছু করে নিয়ে আপনি আর সুকান্ত মজুমদার দুজনে মিলে ঘোষণা করলেন আগামীকাল 12 ঘন্টা বন্ধ। তা শুভেন্দুবাবু, বাংলার বুকে 10-12 বছর বন্ধের কালচার চলে গেছে। বাংলার মানুষ এখন আর বন্ধ করে না, বাংলার মানুষ কর্মসংস্কৃতিতে বিশ্বাসী। বাংলায় প্রতিদিন কাজ হয়, বাংলার মানুষ বন্ধ করে না। আর আপনি যদি মনে করেন জোর করে কলকারখানা বন্ধ রাখবেন, দোকানপাট বন্ধ রাখবেন, রাস্তাঘাট বন্ধ রাখবেন, সেটা বাংলার মানুষ মেনে নেবে না। তা আপনাদের স্বরূপ প্রকাশ হয়ে গেছে। আপনারা রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য এই মৃতা চিকিৎসকের লাশের উপরে দাঁড়িয়ে ক্ষমতা লাভের রাজনীতিটা করছিলেন, আর তার জন্য কিছু মানুষকে লেলিয়ে দিয়েছিলেন আপনার আরএসএস, আপনার বিজেপি কর্মীরা এতে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছিলেন।
যাদেরকে আপনারা ছাত্র সমাজ বলে তকমা দিয়েছিলেন। আক্ষরিক অর্থে এই ছাত্র সমাজ বলে টোটাল বাংলার ছাত্র সমাজ যারা সত্যিকারের পড়াশুনো করে, স্কুল কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদেরকে আপনারা অপমান করেছেন। তা শুভেন্দুবাবু ভালো থাকুন, কালকে বন্ধ হচ্ছে না, এটাই বাংলার সংস্কৃতি। আর আপনি খুব দুঃখে আছেন, খুব কষ্টে আছেন, খুব মানসিক যন্ত্রণায় আছেন, তার কারণ ওই চেয়ারের লোভটা ছাড়তে পারছেন না। আপনি শুয়ে বসে দাঁড়িয়ে সবসময় ওই চেয়ারটার কথাই ভাবছেন। আপনি ভেবে যান, রাজনৈতিকভাবে আপনি শেষ, রাজনৈতিকভাবে আপনি কিন্তু জীবন্ত ফসিল। অতএব লড়াইয়ের ময়দানে আপনাকে আমরা প্রতিদ্বন্দ্বী ভাবি না। তার কারণ যার মধ্যে নৈতিকতা নেই, যার মধ্যে নেতা হওয়ার কোনো যোগ্যতা নেই, তাকে আমরা প্রতিদ্বন্দ্বী ভাবি না। তৃণমূল কংগ্রেসের একজন বুথ স্তরের নেতার সমকক্ষ আপনি নয়। আপনি ফেক অভিনয়, ফেক রাজনৈতিকতা, এটা নিয়ে বেঁচে থাকুন। আর দেখে থাকুন বাংলার মানুষ কীভাবে বছরের পর বছর এই তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করে চলেছে, বাংলার মা মমতা ব্যানার্জিকে কিভাবে ভালোবেসে চলেছে, এটা আপনি দেখতে থাকুন। যতই দাঁত মুখ খেচান আর যতই অশ্লীল বাক্য করুন, মানুষের দিকে জুতো নিয়ে তেড়ে যান, মানুষ কিন্তু আপনাকে ভয় পায় না। তার কারণ মানুষ আপনাকে নেতা বলে ভাবে না। আবারও সমগ্র কলকাতা পুলিশ কর্মীকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তাদের কর্মদক্ষতাকে স্যালুট জানাই। সেই সাথে যে সমস্ত পুলিশ কর্মী আজ রক্তাক্ত হয়েছেন, এই সমস্ত বিক্ষিপ্ত ছাত্র সমাজ বলে পরিচয় দিয়ে আসা দুর্বৃত্তদের কাছ থেকে সেই সমস্ত পুলিশ কর্মীকে সহমর্মিতা জানাচ্ছি। আর তাদের পরিবারকে জানাচ্ছি আপনারা পাশে থাকুন। পুলিশ কর্মীরা তো আমাদের পাশে থাকে বলেই আমরা সমাজবদ্ধ মানুষরা ভালো থাকি, শান্তিতে থাকি। আপনাদেরকেও অভিনন্দন, সমস্ত পুলিশ কর্মীবৃন্দের পরিবারবর্গকে নমস্কার।